আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? তোমরা আশা করি ভালো আছো। অনেকদিন তোমাদের হচ্ছে যে খোঁজ খবর নেওয়া হইতেছে না। যদিও আমি একদিনেই এটা শুট করতেছি। তোমরা হয়তো বুঝতে পারতেছো একই জায়গায় আছি। কিন্তু তারপরেও হচ্ছে যে তোমাদের সাথে তো একটু মানে তোমাদের তো বুঝাইতে হবে যে তুমি রেগুলার পড়ালেখা করতেছো। এর জন্য আরকি প্রত্যেকদিন জিজ্ঞেস করতেছি। প্রত্যেক ভিডিওতেই জিজ্ঞেস করতেছি কি অবস্থা তোমাদের। ঠিক আছে? এমনভাবে বুঝাইতেছি যে হচ্ছে যে আসলে মানে অনেকদিন ধরে শুট করছি। এর জন্য এরকম। আসলে শুট ১-২ দিনেই করছি আরকি সবগুলা। আচ্ছা, এখন আমরা পড়বো সমাজকর্মের শাখা নিয়ে। কি নিয়ে পড়বো? সমাজকর্মের শাখা। সমাজকর্মের শাখা দেখো কই আছে? চিকিৎসা ক্ষেত্রে আছে, তোমার হচ্ছে যে সমাজকর্ম বিদ্যালয়ে আছে, প্রবীণ কল্যাণে আছে, ঠিক আছে? চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্ম রোগীর শুধুমাত্র ওষুধ নয়, তা হচ্ছে যে সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা সমাধান কাজ করে। এই বিশ্বাস রাইখা তোমার হচ্ছে যে সমাজকর্ম তোমার হচ্ছে কি করে? চিকিৎসা ক্ষেত্রে তোমার হচ্ছে যে মানুষকে হেল্প করার চেষ্টা করে। সাইকিয়াট্রিস্ট সমাজকর্ম মানবিক এবং আবেগীয় দ্বন্দ্ব নিরসনে কাজ করে। ঠিক আছে? এইটা সরাসরি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে যুক্ত করে কাউন্সেলিং এর গুরুত্ব দেয়। ঠিক আছে? বিদ্যালয় সমাজকর্ম কি আছে? শিক্ষার্থী, পরিবার এবং শিশুদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। এর মূল লক্ষ্য হইল শিক্ষার্থীদের ঝরে পড়া তোমার হচ্ছে রোধ করা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা মানে হইতেছে ওরা তোমার কি করবে? শিক্ষার্থীদের তোমাদের হচ্ছে ভিতরে যে সুপ্ত প্রতিভাটা আছে সেটা হচ্ছে জাগায় তুলবে। তোমার বা শিক্ষার্থীদের জাগায় তুললে সাহায্য করবে। ঠিক আছে? কোনো বাচ্চা যদি অর্থনৈতিক কোনো কারণে তোমার হচ্ছে যে মানে ঝইরা পড়তে যায় তাহলে তার বাসায় তাকে হচ্ছে অর্থনৈতিক হেল্প করবে আরকি। শিল্প অ সমাজকর্ম, শিল্প কারখানায় শ্রমিকদের যে সমস্যা আছে, তাদের অধিকার, তাদের কল্যাণ এবং কাজের পরিবেশ উন্নতি করা নিয়ে তোমার হচ্ছে যে শিল্প সমাজকর্ম কাজ করে। ঠিক আছে? বুঝতে পারছো? প্রবীণ কল্যাণ জাতিসংঘের মধ্যে যারা ৬০ প্লাস বয়সের মানে লোক আছে তাদেরকে আমরা প্রবীণ বলি। এই প্রবীণদের তোমার হচ্ছে যে স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে তোমার হচ্ছে যে কাজ করে কারা? সমাজকর্ম। পেশাগত সম্পর্ক কি? তোমার হচ্ছে যে সাহায্যার্থীদের আস্থা অর্জনের জন্য সমাজকর্মীরা যে বিশেষ তোমার হচ্ছে দক্ষতার প্রয়োজন তাকে হচ্ছে যে সমাজকর্মের ভাষায় কি বলে? র‍্যাপো। র‍্যাপো বলতে কি বোঝায়? দেখো, যখন তুমি হচ্ছে যে কারো সাথে কথা বলতে যাবা সে তো তোমার সাথে ১ম এই কথা বলতে চাবে না, তাই না? মানে আমি যদি তোমাদের সাথে প্রত্যেকদিন হচ্ছে যে কি অবস্থা তোমাদের? ১ম দিন তোমরা যখন আমার ভিডিও দেখছিলা তখন তোমরা আমারে চিনতা না। আমিও হয়তোবা মাঝে, মাঝে হচ্ছে যে ক্লাসের ভেতরে বাইরে ইনফরমাল কথা বলছি তোমাদের সাথে, তোমাদের মনে হইছে তোমরা রেগুলার ভিডিও দেখতে, দেখতে আমারে চিনো। এখন এই যে চিনো এর জন্য তুমি হয়তোবা কিছুদিন পরে আমাকে হচ্ছে যে ট্রাস্ট করবা। আমাকে হচ্ছে যে তোমার টিচার হিসেবে হয়তোবা হচ্ছে যে মনে করবা। ঠিক আছে? যদি কখনো চান্স পাও আমার থেকে যদি তোমার কোনো উপকার হয় তুমি সারা জীবন হয়তোবা হচ্ছে যে মানে ছোট অল্প হোক বা বেশি হোক যে জীবনের একটা টাইম পর্যন্ত হয়তোবা আমাকে মনে রাখবা। তার মানে তোমার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে। ঠিক আছে না? এই যে সম্পর্কটা তৈরি হইলো, এই সম্পর্ক তৈরি করাটাকে আমি বলি র‍্যাপো। মানে হচ্ছে যে র‍্যাপো তৈরি করা। র‍্যাপোটা যত দ্রুত, র‍্যাপো শব্দের অর্থ কিন্তু রিপিট তাড়াতাড়ি বুঝাইতেছে। ঠিক আছে? তো এই র‍্যাপো শব্দ দিয়ে তোমার হচ্ছে যে তাড়াতাড়ি করা বোঝায়। তাড়াতাড়ি তোমার হচ্ছে যে যাকে সাহায্য করা হইতেছে মানে সাহায্যার্থী মানে তোমার যে ক্লায়েন্ট তাকে যদি তুমি দ্রুত তো হচ্ছে তোমার সাথে তোমার হচ্ছে যে যোগাযোগ স্থাপন করা লাগবে। এর জন্য তুমি তার সাথে আগে ইনফর্মাল কথা বলে একটু হচ্ছে যে তার ভয় ভাঙায় নিবা। ঠিক আছে? এই দক্ষতাটাকেই বলা হয় তোমার কি? র‍্যাপো। ঠিক আছে? বাংলাদেশে তোমার হচ্ছে যে চিকিৎসা স্বাস্থ্য সমাজকর্ম শুরু হয়েছিল কত সালে? ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জাতিসংঘ এবং রেস রেড ক্রসের সহযোগিতা। এটা মনে রেখো। কত সাল? ১৯৫৪ সাল। ওকে। তাহলে আমরা বাংলাদেশে হচ্ছে যে সমাজকর্মের শাখা বা বাংলাদেশে কি সমাজকর্মের কোন শাখাগুলো আছে এটা নিয়ে আমরা হচ্ছে যে আলোচনা করছি আজকে। আমরা পরের দিন নতুন হচ্ছে যে ক্লাস শুরু করব।